পহেলা মুহররম যখন আসবে আমরা উদযাপন করব। আজ আমরা করি না বলে বাংলাদেশের পত্রিকাগুলোর সম্পাদকীয় লেখে না, আমরা করি না বলে চ্যানেলগুলো কোনো স্পেশাল আয়োজন করে না, আমরা করি না বলে অথচ আপনি দেখবেন পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে প্রোগ্রামগুলো হয়, অবশ্যই আমরা বাঙালি, বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের এই সংস্কৃতিকে মেনে নিতেই হবে। যেভাবে আমরা দেখেছি বাংলা নববর্ষের বিকৃত উদযাপন, ঠিক কিনা বলেন না? বিকৃত উদযাপন অবশ্যই উদযাপন করতে হবে। আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় এজ এ মুসলিম আমরা কেমনে উদযাপন করব, আমি বলি যেদিন বাংলা বছর শেষ হবে, প্রথম দিন শুরু হবে, সেদিন ফজরের নামাজ আমরা জামাতে পড়ব, ঠিক কিনা কথা বলেন না? এরপরে আমরা একটি বছর হারিয়ে ফেলার কারণে অনুতপ্ত হব, এরপরে আগামী এক বছর আমরা পাওয়ার কারণে শুকরিয়া করব, এরপরে আমরা কোরআন তিলাওয়াত করব, এরপরে আমরা চাইলে পর্দার মধ্যে নারী পুরুষ আলাদাভাবে ইসলামিক গজল শুনতে পারি উদযাপন করতে গিয়ে, এবং দেশের যেগুলো অশ্লীলতা নাই এমন দেশীয় সঙ্গীত শুনতে পারি, যে সঙ্গীত দেশপ্রেম বাড়িয়ে দেয় আমরা শুনতে পারি। এরপরে আমরা আল্লাহর দরবারে মুনাজাত করতে পারি, এবং আমরা গরিব দুঃখীদেরকে দান সাদাকা করে আমরা যদি বাংলা নববর্ষ উদযাপন করি, এতে কি কোনো অসুবিধা হবে? একটু অসুবিধা হবে? এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর ওনারা যেভাবে করে ওইটা করলে অসুবিধা কি? আপনি দেখেন, প্রথমত ইসলাম টোটালি ওই জিনিসটাকে সাপোর্ট করে না। একজন বেগানা নারী আর একজন বেগানা পুরুষ একসাথে রাস্তায় হাঁটবে, গাইতে গাইতে, নাচতে নাচতে, ইসলাম এটাকে হারাম মনে করে। এরপরে আপনি দেখেন এটার প্রভাব কোথায় পড়েছে। গত রমজানে আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম হয়েছে, রং উৎসব। কথা বলতেছেন আপনারা? কি হয়েছে বলেন তো? রং উৎসব রমজানের ভিতরে। তো সাংবাদিক জিজ্ঞেস করছে একজন মুসলমানের ছেলেকে যে আজকে আপনার কেমন লাগছে? বলে আমি তো আজকে খুব আনন্দিত, একে অপরকে রং লাগাইতে পারতেছি, তবে রমজানটা একটু সমস্যা। নাউজুবিল্লাহ, আপনি জোরে বলবেন না? রোজা একটু সমস্যা। আরেকজন বলতেছে আচ্ছা রোজার দিনে অনুষ্ঠান করলে অসুবিধা কি? এগুলো করলে রোজার জায়গায় রোজা আছে, আল্লাহ বুঝবে, আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড ইংরেজিতে বলেছে, আমার কাছে এখনো মনে আছে, আমার পেজে ভিডিও আছে, আল্লাহ বুঝবে। মানে ওনার সাথে আল্লাহর কথা হয়ে গেছে যে রমজান মাসে উনি যদি এইভাবে বান্ধবীদেরকে রং লাগায়, আল্লাহ সেটা বুঝবে, এটা ওনার সাথে আল্লাহর কথা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোথায় গিয়ে পৌঁছেছে এই সংস্কৃতির প্রভাব! আজকে যদি আপনি পদক্ষেপ না নেন, কালকে আপনার সন্তানও রং লাগাবে, ঠিক কিনা জোরে বলেন না? আজকে যদি আপনি সিদ্ধান্ত না নেন, পরশু আপনার সন্তানও এই ধরনের রং তামাশায় মত্ত হবে। যারা এই রং তামাশায় মত্ত হয়, তাদের কলব থেকে আখিরাতের ভয় চলে যায়, তাদের হৃদয় থেকে অন্যায় করার কারণে গিল্টিনেস চলে যায়, তারা অবিচার করলে আর সেটাকে অবিচার মনে করে না, তাদের দিল থেকে আল্লাহর ভয় চলে যায়। আসুন আমরা হিজরি নববর্ষ উদযাপন করি। আজকে দেখেন, যখন 14 ফেব্রুয়ারি আসে, ভ্যালেন্টাইন ডে, এটা দুইটা প্যাটার্নে উদযাপিত হয়। কেউ কেউ নিজের বিবিকে নিয়ে উদযাপন করে ভালোবাসা, কেউ কেউ নিজের বন্ধু বান্ধবকে নিয়ে করে, আবার কেউ কেউ নিজের বাবা মাকে নিয়ে ভালোবাসা দিবস উদযাপন করে। কিন্তু করে না এমন যুবক প্রজন্ম অনেক কম। অন্তত ফেসবুকে একটা স্ট্যাটাস হলেও দেয় ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। এরপরে যখন আমাদের মা দিবস আসে, আমাদের শিশু দিবস আসে, আমাদের বাবা দিবস আসে, আরো বলেন বহু দিবস, অটিজম দিবস, এরপরে বিশ্ব হা দিবস, বিশ্ব না দিবস, কত হাজার দিবস যে আছে, আমাদের যুব সমাজ সেগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে আয়োজন করে, উদযাপন করে, অন্তত এক লাইন হলেও লেখে। কিন্তু আরবি মাসের যেই
বছরের যে ক্যালেন্ডার, এটা সম্পর্কে না জানার কারণে মুহররমের মূল্যবান দিনগুলো কি, সফরের গুরুত্বপূর্ণ দিনটা কি, রবিউল আউয়াল কেন গুরুত্বপূর্ণ, রবিউল সানি কেন গুরুত্বপূর্ণ, এগুলো জানে না বলে অনেকে এগুলোর খবরই নেয় না। এগুলো উদযাপন তো দূরের কথা, একটা লাইন ফেসবুকে লেখাও মনে করে না গুরুত্বপূর্ণ। এটা একটা বিশাল ষড়যন্ত্র। যদি আপনার সন্তান 12 মাসে অন্তত 12টা জিনিস উদযাপন করে ইসলাম রিলেটেড, তাহলে 12 মাস সে ইসলামের ভিতরেই থাকবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা?